إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه التوحيد সকলে মহব্বত নিয়ে জবান খুলে খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا وعلى কাফনের কাপড় পরতে
হবে এ কাপড় তোমার থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কাফনের কাপড় পরতে হবে এ কাপড় তোমার থাকবে না। ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মারহাবা ওয়া আলা বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা যে মায়ার নবী রহমতুল্লিল আলামিনের শানে দরুদ শরীফ পড়তেছি, বলুন এই দরুদে মজা আছে না নাই? ভালো লাগে কি লাগে না? অনেকের মধ্যে দেখতেছি মহব্বত আছে, অনেকে একটু ঝিমায় পড়ছেন। আসলে কি শীতে আপনাদের কষ্ট হয় নাকি? আমি আপনাদের খেদমতে জানতে চাই, আমরা যে মায়ার নবীর শানে দরুদ শরীফ টুকুন পড়লাম, এই দরুদের আওয়াজটা মদিনার নবী রহমতুল্লিল আলামিন সোনার মদিনায় বসে শুনতে পারে কি পারে না? আওয়াজে মনে হয় সকলেরটা শুনতে পায় না। একটু জবানটা খুলে আওয়াজ করে বলুন, মদিনার নবী শুনতে পায় কি পায় না? এই বিশ্বাস আছে না নাই? আসুন আল্লাহর কালাম এবং মদিনার নবীর জান্নাতি জবানের কথা হাদিস থেকে আমরা একটু শুনি। জামিআ তিরমিজি, সহিহ সাত্তা, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের অন্যতম গ্রন্থ তিরমিজি। তিরমিজির মধ্যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আজ থেকে প্রায় ১০০০ বছর পূর্বে তার জান্নাতি জবানের মধ্যে বলেন, রে জগতের মানুষ শোনো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাজ্জাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী আমার রহমতুল্লিল আলামিন বলেন, উম্মত শোনো শোনো শোনো, পৃথিবীর জমিন থেকে আমি নবীর মায়ায় পড়ে, আমি নবীর প্রেমে পড়ে, আমি নবীর শানে দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফ পড়তে দেরি হয়, আল্লাহর রহমতের ফেরেশতা এই দরুদের আওয়াজটুকুন আমি মদিনার নবীর কানে পৌঁছায়া দেয়। সুবহান। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। বিশ্বাস আছে না নাই? এবার আসেন একটু লজিক্যালি আপনাদেরকে একটু যুক্তি দিয়ে বুঝাই। বলুন, আমরা মোটামুটি ২০-৩০ ফুট মাইক না, এটি এই নদীর এই পারের মোটামুটি একটা বিখ্যাত মাইক, অনেক পুরাতন মাইক। এই মাইকের আওয়াজ এখান থেকে যদি আমরা কথা বলি, এই মাইকের আওয়াজটা ২-৪ কিলোমিটার মোটামুটি এখন ছড়ায়া যায়, ঠিক কিনা বলেন? আমি মাইকটা বাদ দিলাম, এটার সাথে কানেকশন আছে। উইদাউট কানেকশন আমাদের হাতে মোবাইল আছে না নাই? মানুষের আবিষ্কৃত ছোট্ট একটি মোবাইল। আপনি আছেন এই মিয়ার হাট, ইন্দের হাট, এই সুটিয়া কাঠির জমিনে। আপনার কলিজার টুকরা সন্তান আছে আমেরিকায়, কারোবা কানাডায়, লন্ডন, জাপান, সুইডেন, কি বলেন আছে না নাই? মানুষের আবিষ্কৃত ছোট্ট একটি মোবাইল থেকে নিয়ে, খুব ভালো করে খেয়াল করুন, দিলের কান লাগিয়ে শুনুন, মানুষের আবিষ্কৃত ছোট্ট একটি মোবাইল থেকে নিয়ে আপনার আর আমার কণ্ঠের আওয়াজটা এই না সারা আমাদের জমিন থেকে, সুটিয়া কাঠির এই ময়দান থেকে আমেরিকা, কানাডা, জার্মান, সুইডেন, জাপান, সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যায় কি যায় না? জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈমান দীপ্ত আওয়াজ নিয়ে উত্তর দিবেন, আল্লাহ খুশি হবেন। মানুষের আবিষ্কৃত ছোট্ট একটি মোবাইল থেকে নিয়ে যদি আপনার আর আমার কণ্ঠের অবস্থা এই সুটিয়া কাঠির এই ময়দান থেকে নিয়ে যদি আমেরিকা পর্যন্ত, কানাডা পর্যন্ত, জার্মান পর্যন্ত, সুইডেন পর্যন্ত, সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া যাইতে পারে, আমি আপনাদের খেদমতে জানতে চাই, নবী প্রেমিক, অলি প্রেমিকের দলেরা আজকের এই
সুটিয়াকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের ময়দান থেকে নিয়ে যদি নবী প্রেমে মাতোয়ারা হয়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহার খেয়াল করে দরুদ শরীফ পড়ে, এই দরুদের আওয়াজটা আমার আল্লাহ বাংলার জমিন থেকে নিয়ে মাত্র ৬৫০০ কিলোমিটার দূরত্বে সোনার মদিনায় আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছাতে পারে কি পারে না? আরো জোরে আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে আমার আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। এই বিশ্বাস যাদের আছে আমি তাদেরকে বলবো জবান খুলে মদিনার নবীর প্রেমে পড়ে যান, মদিনার নবীর প্রেমে পড়ে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद की आमद सिराजम मुनीरा, मुहम्मद की आमद सिराजम मुनीरा, बमोमिन व काफिर बशीरा नज़ीरा सल्लल्लाहु 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 अलैहि। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাবা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন কয়ে মোর কি যে জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন কয়ে মোর কি যে জ্বালা। জিবরাইল কয় দাও খুলিয়া, জিবরাইল কয় দাও খুলিয়া, জান্নাতেরি তালা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী সুটিয়াকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ দারুস সুন্নাত হাফিজিয়া নুরানি দিনিয়া মাদ্রাসার 89তম বার্ষিকী সালাসব মাহফিলের আজকের এই দিনের মুহতারাম সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া, সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ। আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আমার অত্যন্ত প্রিয়জন অনলবর্ষী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আতিকুল ইসলাম মুহিব্বি। আজকে যিনি তালিম প্রদান করেছেন আমার পিতৃতুল্য ওস্তাদ, শতাব্দীর ঐতিহ্যধন্য সারসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়ার মুহতারাম শাইখুল হাদিস আলহাজ মাওলানা আব্দুল গফফার কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে মঞ্চে উপবিষ্ট রয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আইম্মায়ে মাসাজিদ। মঞ্চের সামনে উপবিষ্ট আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আদরের স্নেহের ছোট্ট সোনামণিরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, রব্বে কারিমের আলিশান দরবারে লাখো কোটি তার চেয়ে অনেক 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 বেশি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কারিম পবিত্র মাহে শাবান, এই বরকতময় মাসে শাবান মাসের এই মোবারক সময়ে রাত্র নিশীতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমটুকুন হারাম করে দিয়ে আল্লাহ তাআলা একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি মজলিসে, জান্নাতি মেহমান হয়ে
আল্লাহ আপনাকে আমাকে বসার সুযোগ দিয়েছেন, আপনি আমি খুশি না বেজার? এই ভাইরা আওয়াজে মনে হয় সবাই খুশি হতে পারেন না, একটু জবানটা খুলে আওয়াজ করে বলেন খুশি না বেজার? যে যতটুকুন খুশি, আসুন সে ততটুকুন আওয়াজ করে নীরব নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার দেওয়া জবান টুকুন বড় করে রবের শিখানো ভাষায় আসুন আমরা কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো তার চেয়ে অনেক বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার যিনি সভাপতি, সমস্ত নবী রাসূলগণের যিনি মাথার মুকুট, মাথার তাজ, তিনি শামসুল হেদায়েত, নূরুল হেদায়েত, তিনি শামসুদ দোহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিবে কাবা আও সাইনে আও আদনা, তিনি ইমামুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, ইমামে জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আসহাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দু আলম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহান রব বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, খুশি না বেজার? আসুন আরেকবার শুকরিয়া আদায় করে পড়েন এই আলহামদুলিল্লাহ। ভাইরা বাবারা বন্ধুরা বুঝে থাকলে বলুন, রবের প্রশংসা করলে লাভ আছে না নাই? আমার রব ডেকে বলেন, রে আমার গোলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জগতের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যে গোলাম আমার রবের বরত্ব ঘোষণা করে দেয়, আমি রবের দরবারে কায়ম অনুবাদকে সিজদায় পড়ে রবের শুকরিয়া আদায় করে দেয়, আমার রব ডেকে বলেন, গোলাম আমি তোমাকে যতটুকু নিয়ামত দিলাম, আমি রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে নিয়ামত রহমত বরকত বাড়ায়া দিব। সুবহান! ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, খুশি না বেজার? সুটিয়াকাঠি এলাকার আমার বাবারা, রে আমার কলিজার যুবক, দিলের কান লাগায় শুনো রে যুবক, এমন এক নবীর উম্মত হয়েছে, এত দাম এত দাম এত মর্যাদা আল্লাহ উম্মতকে দিছে। জগতের মধ্যে আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইলেন। আল্লাহ তাআলার দরবারে পয়গম্বরগণ একে একে ফরিয়াদ করে বললেন, মালিক দুনিয়ার জমিনে নবী হতে চাই না, তোমার আপন দোস্তর একটা আদনা উম্মত হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর ঈসা রূহুল্লাহ হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হতে চায় না, আল্লাহর দরবারে আখিরি জামানার নবীর উম্মত হতে চায়। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন, জমিন থেকে আসমানে উঠায় নিলেন। নবী ঈসা আবার দুনিয়ার জমিনে আগমন করবেন রে বাবা, কিন্তু নবী হয়ে নয়, আপনার আর আমার মতো নবীর উম্মত হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে মানলে কি হয়? আমার রবকে মানলে কি হয়? আমার রবের গোলামি করলে কি হয়? এই কয়েকটা প্রশ্নের ছোট্ট ছোট্ট উত্তর আমি দিয়ে আজকে আপনাদের এই মজমাকে শেষ করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আগে আগে কে যাইবেন? হট্টা জায়গায় দেখ, যাক মাশাআল্লাহ, আগে কেউ যাইবেন না, কেউ যাবেন না, কারণ এটা কোরআনের মজলিস। কিসের মজলিস বলেন? আজকের এই মাহফিলে আপনি আমি খুশি না বেজার? আপনি আমি যত বেশি খুশি, তার চেয়েও বেশি খুশি হয়েছেন একজন। জবানটা খুলে তিনি বলেন না, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই মাহফিল হয়েছে, আপনি খুশি, আমি খুশি, আসমান জমিন সব খুশি, বেজার একজন আছে না নাই? জোরে কোন কে? শয়তান। জোরে কোন কে? শয়তানের সব শয়তানি চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এখন একটি মাত্র চেষ্টাও করে যাচ্ছে যে একটু সময় পরেই আখিরি মোনাজাত হবে। ঠিক কিনা বলেন? ভাইরা বাবারা বন্ধুরা, আমরা গুনার বোঝা নিয়ে এখানে আসছি, ঠিক কিনা বলেন? আপনার আর আমার জীবনে গুনাহ আছে না নাই? আজকের এই এক মাহফিলের খাতিরে রাত গভীরে
অল্প সময় পরে আমরা যখন আল্লাহর দরবারে হাত দুখানা তুলে চোখের পানিগুলো ছেড়ে দিব, আমি আপনাদের খেদমতে জানতে চাই, পাহাড় সমগুণা আল্লাহ আজকের এই মজলিসে মাফ করে দিতে পারে কি পারে না? আমি মুসাফির মানুষ, দাড়ি পাকা মুরব্বীরা এখানে রয়েছেন, অল্প কয়েক মিনিট আমরা কথা বলে আখেরি মোনাজাত দিব, পড়েন ইনশাআল্লাহ। যেন আমাদেরকে সে পর্যন্ত কবুল করেন, পড়েন আমিন। আমি আল্লাহর দেওয়া এই মহা গ্রন্থ আল কোরআন, এতে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, লা শাক্কা লা রাইবা। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো এ কমপ্লিট এন্ড কম্প্রিহেনসিভ। এটা হলো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ করে মানব জীবনের সকল সমস্যার সমাধান করে এই কোরআনকে নাজিল করেছেন একজন, জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে तमाम জগতের মানুষের কাছে মেসেজ দিয়ে দিল, রে জগতের মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রে জগতের মানুষ শোনো, যারা বলবে আমাদের রব আল্লাহ, একটু বুঝে থাকলে বলুন আমাদের রব কে? এই আওয়াজে হইব না, আওয়াজটা বাড়ায় বলেন না কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ বলে, রে জগতের মানুষ শোনো, আমাকে যদি তোমরা রব বলে স্বীকার করে নাও, এ কথার উপরে যদি তোমরা ইস্তেকামত করো, এ কথার উপরে যদি তোমরা বিশ্বাস রাখো, আমি রবের সব সিদ্ধান্ত যদি মেনে নাও, শোনো আমার গোলাম, তুমি যখন মুসিবতের মধ্যে পড়বে, তুমি যখন বিপদের মধ্যে পড়বে, ওই বিপদকালে, মুসিবতকালে, তোমার অসুবিধার সময়ে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন আমাদের রব কে? পিছনের যুবক আওয়াজ করে বলো না কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামত রাখবে, বিশ্বাস রাখবে, ভরসা রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে আমার গোলাম, আমি রবকে তুমি রব বলে স্বীকার করেছো, এরপরে তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, বলুন আপনার আর আমার বিপদকালে যদি উদ্ধার করার কেউ না থাকে, আপনাকে আমাকে বাঁচাতে পারেন একজন, দুইটা হাত উঁচু করে দেখাই দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন, গোলাম এই কথা যদি তুমি বলো আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তুমি ইস্তেকামত করলা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার বিপদকালে, মুসিবতের কালে আসমান থেকে ফেরেশতা নামাইয়া আমি আল্লাহ তোমারে উদ্ধার করব। শুধু তাই নয় রে আমার গোলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিব। সুবহান, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি জান্নাত চাই কি চাই না? কে কে চাই না হাতটা জাগায় দেখ, চিন্তা করে দেখছেন কেউ? আপনি আমি জান্নাত চাই না? কে কে চাই একটা হাত জাগায় আমার আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করুন, করুন আমিন। শুধু এতটুকু যারা বলবে আমাদের রব আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের রব একজন, তিনি কে? দ্বিতীয় কোন ইলাহ, দ্বিতীয় কোন উপাস্য, দ্বিতীয় কোন রাজ্জাক, দ্বিতীয় কোন খালেক, দ্বিতীয় কোন গফফার কি আছে? আমাদের রব একজন। ইমান দীপ্ত আওয়াজ নিয়ে বলুন তিনি কে? এই কথা বলার পরে যারা এই কথার উপরে ইস্তেকামত করবে, এই কথার উপরে বিশ্বাস রাখবে, ভরসা রাখবে, সব কিছুতে আল্লাহর কাছে চাইবে। আপনি আমি চাইবো একজনের কাছে, তিনি কে? এই জগতের মধ্যে কিছু পাগল দেখবেন,
এরা রবকে খুঁজে পায় না। এরা বিভিন্ন বিভিন্ন মাজারের মধ্যে যায়, ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে গান বাজনা করে। কি বলেন, আছে না নাই? রে আমার সুটিয়া কাঠির বাবারা, রে আমার যুবকেরা, আমি সারা দেশ ঘুরি, দেশের বাহিরেও যাই। আমি অনেক জায়গায় গিয়ে দেখি মানুষ রবের কাছে চায় না, ওই খেতা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, ওই লোটা বাবার কাছে, ওই বদনা বাবার কাছে চায়। আল্লাহর দেওয়া কপালটা দিয়ে আল্লাহকে সেজদা দেয় না, ওই বাবার কদমে সেজদা দেয়। এমন একদল জাহেল এই দেশে আছে না নাই? বুঝে থাকলে বলুন, এই কপাল একজন আর কদমে লুটায় পারবে তিনি কে? হ্যাঁ বন্ধু, আপনার আর আমার মুসিবতের কালে যখন যা কিছু চাইতে হবে একজনের কাছে চাইব, তিনি কে? আমার আল্লাহ বলেন, গোলাম উদউনি আস্তাজিব লাকুম, হে আমার গোলাম, আমি রবের কাছে চাও, আমি রবকে ডাক দাও, তোমার যা কিছু প্রয়োজন আমি রব তোমার জন্য সব আয়োজন করে দিব। সুবহান। এ ভালো করে খেয়াল করুন আমার বাবারা, কষ্ট হয় না তো? শেষ করে দেই, চলবে? অল্প সময় আমরা ঘড়ির কাঁটা দেখে আমি কথা বলতেছি, আপনাদের ধৈর্যচ্যুতি হবে না ইনশাআল্লাহ। বলেন, খুব ভালো করে খেয়াল করেন, এই জগতের মধ্যে সন্তানকে নিঃস্বার্থভাবে সবচাইতে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? জবানটা খুলে বলেন না কে? মা আর বাবার ভালোবাসা, মা আর বাবার ঋণ সন্তান কোনোদিন শোধ করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতার কথা হলো, সন্তান যখন একটা জিনিস মায়ের কাছে একবার চায়, মা ভালোবাসে দিয়ে দেয়, যখন দ্বিতীয়বার চায় মা ভালোবেসে দেয়, যখন তৃতীয়বার চায় মা বাবা দেয়। কিন্তু একটা জিনিস সন্তান যখন একবার, দুইবার, তিনবার, চারবার, বারবার যখন মায়ের কাছে বাবার কাছে আবদার করে, কোন একটা সময় আদরের মা আদরের বাবা বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রব ডেকে বলেন, রে গোলাম, দুনিয়ার মানুষের কাছে এক জিনিস চাইলে দুইবার, তিনবার, চারবার চাওয়ার পরে বেজার হয়। हर गोरी में दिन तू तैयार है, तू न मांगे उससे तू बेजार है। দুনিয়ার জমিনে যদি মায়ের কাছে বাবার কাছে একটা জিনিস বারবার চাও, কখনো মা কখনো বাবা বাজার হয়। আর আমি তোমাদের রব, আমি রবের কাছে যদি তোমরা না চাও, আমি রব তোমাদের প্রতি বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে বুঝে থাকলে বলুন, যখন যা প্রয়োজন চাবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কোন মাজারে গিয়ে কি চাওয়া যাইবে? জোরে বলেন, চাইবে? কোন বাবার কাছে চাওয়া যাইবে? সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ল্যাংটা বাবার কাছে যাওয়া যাইবে? রে বন্ধু, আমরা আখিরি জমিন, আখিরি নবীর আখিরি উম্মত। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। নবীর যুগ সাহাবা যুগ, তাবিঈনদের যুগ, তবে তাবিঈন, আউলিয়া কেবার, বুজুর্গানে দিন, পীর মাশায়েখ, আল্লাহর প্রিয় মাহবুব ওলি আফদাল আছে না নাই? কিন্তু ওলি কাকে বলে? যিনি নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, গান বাজনা করে, ঢোল তবলা বাইরায়, 12 মাসের মধ্যে গোসল করে না, পশ্চিম দিকে ফিরে একটা সেজদা দেয় না, তাকে কি ওলি বলা যায়? জবানটা খুলে বলেন না, তাকে কি ওলি বলা যায়? সে হলো এ দুনিয়ার সবচেয়ে বড় শয়তানের দোসর, ঠিক কিনা বলো মুসলমান? আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি তামাম জগতের মানুষের কাছে মেসেজ দিয়ে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, রে জগতের মানুষ শোনো, এই জগতের মধ্যে তোমার যা যা প্রয়োজন
আমি রবের কাছে চাও, যদি চাওয়ার মতো চাইতে পারো, বলার মতো বলতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। সুবহান। এজন্য ভাইরা, বাবারা, বন্ধুরা, কিভাবে চাইলে আল্লাহ আপনাকে আমাকে দিবেন? নবীর সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের জীবনীগুলো যদি আমরা দেখি, আমি এই যে 30 তারিখে প্রোগ্রাম করে আসলাম সিলেটের সুরমা নদীর তীরে সাকোকে, সিলেটের সুরমা নদী, আল্লাহর মহান ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীটা জায়নামাজ দিয়া, নামাজের একটা মুসাল্লা দিয়া, তিনি একা নয়, তার সঙ্গী সাথী 360 জনকে নিয়ে মুহূর্তের মধ্যে পার হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে আমল ছিল, ইলম ছিল, ইখলাস ছিল, তাকওয়া ছিল, বন্দেগী ছিল। কি কথা বলেন, ঠিক কিনা? আর এখন আমরা দুনিয়ার মোহে আখিরাতকে ভুলতে বসেছি, ঠিক কিনা বলেন? টাকা ছাড়া আর কিচ্ছু জগতের মধ্যে চলে না, ঠিক কিনা? যেদিকে যাইবেন, কি হাজি, কি গাজী, কি পাজি, কি হুজুর, কি বক্তা, কি ওয়াইজ, খালি টাকা টাকা টাকা, ঠিক কিনা বলেন? এ ভাইরা, বাবারা, বন্ধুরা, বুঝে থাকলে বলুন, দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ যদি চান ফকিরকে মুহূর্তের মধ্যে ধনী বানাইতে পারে কি পারে না? আবার ধনীকে মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারে কি পারে না? এজন্য সব সময় আমরা ইস্তেকামত করব একজনের উপরে, তিনি কে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন মানায়। নবী আমার এতিম, চিরদিনের এতিম। কয়েক বছর পরে বাবা নাই, কয়েক বছর পরে মা বিদায় হয়ে গেল। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন, দাদা তিনিও বিদায় হয়ে গেলেন। এরপরে মায়ার নবীর দায়িত্ব নিলেন চাচা আবু তালেব, তিনিও বিদায় হয়ে গেলেন। এই জগতের মধ্যে আমার নবীর কেউ নাই। আমার নবী, মায়ার নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বিবাহ হয়ে গেল। মারহাবা বলেন, জবানটা খুলে আল্লাহু আকবার বলেন। এবার মক্কার বড় বড় ধনী ব্যবসায়ী কাফের মুশরিক বেদিনের দলেরা বলে, আরে খাদিজা, তুমি রমণীদের মধ্যে মক্কার সবচাইতে বড় ধনী মহিলা, বড় ব্যবসায়ী, তুমি কাকে বিয়ে করছো? যার ধন নাই, যার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কাকে তুমি বিয়ে করলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, রে মক্কার বড় বড় ব্যবসায়ী, অমুক দিন অমুক তারিখ অমুক সময় আমার বাড়ি তোমাদের সবার দাওয়া। মারহাবা কল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করা হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বিশাল স্টেজ সাজানো হলো। আমার নবীকে উঠাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মোবারকের মধ্যে তার স্থাবর তার যত সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত ছিল, সব মায়ার নবীর কদমের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করে দিলেন। এবার তিনি ডেকে বলেন, রে মক্কার কাফের মুশরিক বেদিনের সর্দারেরা শোনো, রে বড় বড় ব্যবসায়ী, কে কোথায়? আমি জানতে চাই। আমি খাদিজার সব সম্পত্তি আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে দান করে দিলাম। আমি খাদিজার এখন কিচ্ছু নাই, সব মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের। এবার জানতে চাই, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ধনী না গরিব? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি ভালোবেসেছেন মায়ার নবীকে, সব দান করে দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দিনের কাজে সব ব্যয় করতে লাগলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন গারে হেরায়, মারহাবা জোরে কোন, আওয়াজটা বাড়াই কোন, আল্লাহু আকবার। আমার নবী যখন গারে হেরায়, জমিন থেকে নিয়ে প্রায় 2313 ফিট উঁচুতে, আমার মতো
যুবকের উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে। রে আমার ভাইরা, 2017 সালের ঘটনা বলতেছি। আমি তখন উঠলাম গাড়ি হেরায়, আমার নবী যেই জায়গায় ধ্যান করেছে কপালটা লাগাইয়া 2 রাকাত নামাজ সেই জায়গায় পড়ার সুযোগ আল্লাহ দিছেন। এত বিশাল পাহাড় বেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু আমার নবী মায়ার নবীর ভালোবাসায়, মায়ার নবীর প্রেমে খাবার নিয়ে হাজির হইতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জগতের মানুষ শোনো, আমার খাদিজা আমি নবীকে ভালোবেসেছে, আর আমার খাদিজাকে আমার আল্লাহ ভালোবেসেছে। সুবহান। নবীকে ভালোবাসলে আপনাকে আমাকে ভালোবাসবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। এই জগতের মধ্যে যদি কেউ মদিনার নবীকে ভালোবাসে, আমার আল্লাহ বলেন তাকে আমি রবকে আর ভালোবাসতে হবে না, আমি রবের প্রেমে পড়তে হবে না। যে মদিনার নবীর সঙ্গে প্রেম করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসা উপহার দিব। আরেকটু জোরে কর, আওয়াজটা বাড়ায় কর। আপনি আমি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে বুঝে থাকলে বলেন মদিনার নবী দরকার আছে না নাই? একদল ভাইরা আমার দুনিয়ার জমিনে সব বুঝে, নবীর প্রেম বুঝে না, কি বলেন আছে না নাই? দুনিয়ার সব ভালো লাগে, নবীর ভালোবাসা ভালো লাগে না, নবীকে মাইনাস করে চলতে চায়। বুঝে থাকলে বলুন আল্লাহর কোরআন থেকে, আল্লাহর নবীর জীবনী হাদিস থেকে, দ্বীন এবং ইসলাম থেকে আল্লাহর নবীকে কি মাইনাস করা যাবে? একটু জোরে পিছনের যুবক আওয়াজ করে বলুন, যাবে? বলবেন হুজুর কেমন করে মাইনাস করা যাবে না, একটু বুঝিয়ে দেন। খুব ভালো করে খেয়াল করেন, দিলের কান লাগায়া। আল্লাহ তাআলা তার আপন দোস্তকে লক্ষ্য করে বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক। রে আমার হাবিব, তামাম আদমের মধ্যে আমি আল্লাহ আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি স্বয়ং রব্বে কারীম বুলন্দ করে দিয়েছি। সুবহান। কেমন করে আমার আল্লাহ তার আপন দোস্তের ইজ্জত বাড়াইলো? গভীর মনোযোগ দেন। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই। যেই জায়গার মধ্যে আমি রবের জিকির হয়, সেই জায়গার মধ্যে আমি রবের আলোচনা হয়, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে আপনার জিকির, আপনার আলোচনাকে সেট করে দিলাম। সুবহান। আপনি আমি যেই কালেমা পড়ে মুসলমান, কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এ আমার সুটিয়াকাঠি এলাকার আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, দিলের কান লাগায় শুনুন। এই কালিমার 2টা পার্ট, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কিয়ামত পর্যন্ত যদি এই কথা পৃথিবীর সব মানুষ বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ না মানে, সে কি ঈমান থাকবে নি? জোরে কোন থাকবো? লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আপনাকে স্বীকার করে নিতে হবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য প্রফেট অফ আল্লাহ, ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। যদি এই কথা কেউ বলে যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে না, তার যেমন ঈমান থাকে না, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে স্বীকার করে নেয়, ঈমানের নূর দান করেন তাকে কে? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক সুন্দর কালিমা, খুব খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ।
12টা। আরো জোরে কোন, আরো গভীর করে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটা নকতাওয়ালা হরফ নাই। যেমন আলিফ, এটার কোনো নকতা আছে? পায়ের নিচে নকতা আছে না নাই? পায়ের উপরে 2টা আছে না নাই? ছায়ের উপরে 3টা আছে না নাই? জিমের নিচে একটা আছে না নাই? আরবিতে কিছু আছে নকতাওয়ালা হরফ, কিছু আছে নকতা ছাড়া। খুব ভালো করে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আরবি একটা নকতাওয়ালা হরফ লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও আরবি একটা নকতাওয়ালা হরফ লাগে না। সেট করেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা। সুবহানাল্লাহ কি বলবেন না? এই সুটিয়াকাঠির কেন্দ্রীয় মসজিদে আযান আছে না নাই? যদি কেউ আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে হাইয়া আলাস সালাহ বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা যদি কেউ না বলে এই আযান কি আপনারা মানেননি? কেউ একটা হানা জোরে কোন মানেননি? মসজিদে নামাজের আগে ইকামত আছে না নাই? ইকামতের মধ্যে যদি কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি কেউ না বলে ওই ইকামত কি আপনারা মানবেননি? তাহলে আল্লাহ তার আপন দোস্তকে সব জায়গায় সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা যখন আপনার আর আমার আব্বা, আপনার আর আমার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওয়ানাফাখনা ফিয়া মির রূহিকা, তার মধ্যে যখন রূহ ঢুকা দিলেন, হযরত আদম অপ্রত্যাশিত একটি খেতা করলেন, একটা ভুল করলেন, গুনাহ নয়। ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমান বাদান নবুওয়াতি ওয়া ক্বাবলান নবুওয়া, সব নবী এবং রাসূলগণ নিষ্পাপ মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ। হযরত আদম আলাইহিস সালাম একটা অপ্রত্যাশিত খেতা করার পরে 350 বছর, অফির রাওয়ায়াতেন 380 বছর কাটলেন, গুনাহ মাফ হয় না, আল্লাহ ক্ষমা করেন না, কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চোখের এই জায়গার মধ্যে গোশতগুলো চোখের পানির সাথে ঘষে ঘষে পড়ে যাচ্ছে। হযরতে আদম ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, 380 বছর হয়ে গেল, চোখের পানি তুমি কবুল করো না, আমি এবার তোমার কাছে তোমার নাম মোবারকের পাশে একটা মোবারক নাম দেখতে পাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নাম মোবারকের ওসিলা দিয়া তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ কইরা দাও। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মদ, রে আদম তুমি কেমন করে চিনলা? সুবহানাল্লাহ কি বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক ওসিলা করে বাবা আদম ক্ষমা চায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে কেমন করে চিনলাম? এবার বাবা আদম জবাব দেয়, মালিক তুমি যখন আমাকে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে আমার মধ্যে যখন রূহ দিলা, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা জাগাইলাম। জোরে কন্না মারহাবা, আওয়াজটা বাড়াই এখন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি আমার মাথা জাগাইলাম, মাথা জাগাইয়া ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা, আমি আরশের দেয়ালের মধ্যে তাকাইলাম, আরশের খুঁটির মধ্যে তাকাইলাম, আমি জান্নাতের রুমের মধ্যে তাকাইলাম, তাকা দেখি তোমার নাম মোবারকের পাশে ওই মোবারক নামটা দেখা যায়। আহে আল্লাহ, ওই মোবারক নামের উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কয়, আদম রে এমন এক মোবারক নামের উসিলা দিলা, আমি আল্লাহর রহমতের দরিয়ায় দেশ মেরে গেছে। রে আদম, আমি তোমার চোখের পানি কবুল করে নিলাম, আমি তোমার ক্ষমা করে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাম দুনিয়ায়, আসমানে, দুলকে, ভুলকে, গ্রহে, নক্ষত্রে, চন্দ্রে, সূর্যে, সব জায়গায় সেট করে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই নবীকে কি মাইনাস করা যাবে? আরো জোরে বলেন, যাবে?
আমার নবী রহমাতুল লিল আলামিন। কথা একটা মনে পড়ছে, বলবো নি? কষ্ট হয় না তো? কষ্ট হইলে এখনই মোনাজাত দিয়ে দেবো, আর কয়েক মিনিট চলবে তো ইনশাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসেন নাই, মাওয়াহিব আল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে। আমেনা তিনি রাস্তার মধ্যে যেথায় যেথায় যাইতেন শুধু মেশক আম্বরের চাইতে দামি ঘেরান বের হইত। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তো মক্কায় ওই সময় একটা রীতি ছিল, যাদের স্বামী নাই তারা কোনো আতর, সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করতে পারবে না। যারা স্বামী হারা, বলুন স্বামী হারা একটা ব্যথা, শোক আছে না নাই? তো কোন নারী যাদের স্বামী নাই তারা আতর, সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করতে পারবে না। এমনিতেও মহিলাদের এগুলো ব্যবহার করা ঠিক না, জায়েজও নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এখনকার যুগে মোটামুটি মাশাআল্লাহ বের হওয়ার আগে আমরা মাইকা বের হই, কি বলেন, আছে না নাই? মাদেরকে বলবো, মা এগুলো ইসলাম এলাউ করে না, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, করেন আমিন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাস্তায় বের হইতেন, বেশ কম্বরের ঘ্রাণ বের হইত। মক্কার সর্দার আমার নবীর দাদার কাছে একটা বিচার চলে গেছে, আপনার ছেলে নাই, ছেলের বউ এত দামি দামি সেন্ট ব্যবহার করে, আপনি মক্কার সর্দার, এটা তো জায়েজ নাই, আপনি কিছু বলেন না? তিনি তার বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি আমার বৌমা কেন আতর, সেন্ট, খুশবু, কাম্পর ব্যবহার করে, তাকে একটু নিষেধ দাও। তিনি বলতেছেন, আমি হে, আমার বৌমা যখন গোসলখানায় যায়, ওই গোসলখানার মধ্যে তো সে গোসল করে বের হয়, এরপরে আমি যখন যাই গিয়ে দেখি পুরো গোসলখানা মেশক আম্বরের চাইতে দামি ঘ্রাণে ভরপুর হয়ে থাকে। সুবহান! আমি বুঝতে পারছি না একটা মানুষ গোসল করলে কিভাবে তার শরীর থেকে মেশক আম্বরের চাইতে দামি সেন্ট বের হয়। তো স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে বললেন যে বৌমাকে ডাকা হলো। আমেনা, মাগো তোমার তো স্বামী নাই, তুমি কি এটা ব্যবহার করো? আমার নবীর মা বলতেছেন, ওগো প্রাণের আব্বাজান, ওগো আমার মা, শুনেন, আমি আমেনা আমার স্বামী বিদায় হওয়ার পরে আমার এই দেহের মধ্যে কোনোদিন মেশক, আম্বর, আতর, সেন্ট, পারফিউম আমি লাগাই নাই। বলে মাগো এত ঘেরান কোথা থেকে আসে জানতে চাই। বলে আব্বা, ওগো আমার মা, শুনুন, আমি আমেনা যদি কোনো জায়গায় একটু থুথু ফেলাই, ওই থুথুর মধ্যেও মেশক আম্বরের চাইতে দামি ঘেরান বের হয়। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সাথে সাথে ফালাইলে মেশক আম্বরের চাইতে দামি ঘেরান বের হয়। বলে কারণ কি? মা আমেনা বলেন, রে আমার আব্বা, রে আমার মা, যেদিন রহমাতুল লিল আলামিন আপনার ছোট্ট সন্তান আব্দুল্লাহর ঔরস থেকে নিয়ে নূর মুবারক ট্রান্সফার হইয়া আমি আমেনার রেহেমের মধ্যে আসছে, এই রেহেমের মধ্যে কে আগমন করছে আমি জানি না। ওই দিন থেকে আমি আমেনা যেই দিকে যাই ওই দিক থেকে নিয়ে শুধু মেশক আম্বরের ঘেরান বের হয়। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, আমার সাথে এবছর যারা হজ করেছেন, অনেক হাজী এখানে আছেন, সাক্ষী দিবেন, তারা যখন জান্নাতুল মুআল্লায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারায় তার রওজায়ে আতহারের নিকটে যখন যায়, আজও পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই মাকবারা থেকে মেশক আম্বরের ঘেরান বের হয়। সুবহান! আরো জোরে কেন আল্লাহু আকবার! কারণ ওই কবরের মধ্যে আমার নবীর হাত লেগেছে, ওই কবর মোবারকের মধ্যে আমার নবী নিজে নেমেছেন, ওই কবরের মধ্যে আমার নবী নিজে নেমে খাদিজাতুল কুবরাকে নিজ হাতে শোয়াইয়া দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর বানায়, বলুন সাহাবীরা আতর বানায়। একটু জোরে জোরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন
আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানায়, সবাই বলুন সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, বলুন যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা। কষ্ট হয় আপনাদের? শেষ করে দে, আর কয়েক মিনিট বলবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে মক্কার সব সর্দারদের দাওয়াত করলেন। দাওয়াত করে নবীর কদম মোবারকে সব সম্পদ দান করে দিলেন। এবার জানতে চাই, বলো আমার স্বামী কি এখন ধনী না গরিব? আপনারা একটু বুঝে থাকলে বলুন, এখন কি মায়ার নবী ধনী না গরিব? জোরে কান, ধনী না গরিব? জোরে কান, গরিব না ধনী? বানিয়েছেন একজন, তিনি কে? কেমন ধনী বানিয়েছেন? আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা সবাই জানি করি, আলহামদুলিল্লাহি রাব্বিল। সব প্রশংসা একজনের, যিনি বহু মাত্রিক জগতের মালিক, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তার আপন দোস্তকে করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জগতের রব, আর আপন দোস্তকে আল্লাহ তত জগতের জন্য করে দিলেন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎ বলতে যা আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন মিল্কি ওয়ে ব্ল্যাক হোল গ্যালাক্সি তারকারাজি, এগুলো সব প্রথম আসমানের নিচে। এই যে আগের মাস রজব মাস, আমার নবীর মেরাজের মাস, আল্লাহর হাবিব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সব নবীদের ইমামতি করে একেবারে প্রথম আসমান থেকে নিয়ে, জমিন থেকে নিয়ে প্রথম আসমান, এর মধ্যে নবী আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন মিল্কি ওয়ে ব্ল্যাক হোল গ্যালাক্সি তারকারাজি সব ওভারটেক করলেন। আজকের বিজ্ঞান আমাদেরকে মেসেজ দেয়, এই জমিন থেকে নিয়ে উপরের দিকে তাকাইলে ভাইরা ইমান দীপ্ত আওয়াজ দিয়ে বলবেন, এই দুইটা নয়নের মধ্যে একটা সূর্য আপনি আমি দেখি কি দেখি না? দেখার সুযোগ দিচ্ছেন একজন, তিনি কে? আজকে আপনার আর আমার চোখে সূর্যটা ছোট্ট একটা প্লেটের মতো মনে হতে পারে। অনেকে মনে করতে পারেন এটা একটা প্লেট, মনে হয় যে এই প্লেটে আপনি আমি ভাত খাই। না, এই চিন্তা ভুল। আজকের বিজ্ঞান আমাদেরকে মেসেজ দিচ্ছে, এরকম 13 লক্ষ পৃথিবী যদি এক করা হয়, 6 লক্ষ, 13 লক্ষ পৃথিবী যদি এক করা হয়, 13 লক্ষ পৃথিবীর চাইতে সূর্যটা বড়। আর একটু জোরে কন। এই জমিন থেকে নিয়ে আপনি আমি যে চর্ম চোখে বাস্তব চোখে যে সূর্যটা দেখি, এই জমিন থেকে নিয়ে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আল্লাহু আকবার। এরকম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন মিল্কি ওয়ে ব্ল্যাক হোল গ্যালাক্সি তারকারাজি সব কিছু বের করে নবী আমার রহমাতুল লিল আলামিন প্রথম আসমানে, প্রথম থেকে নিয়ে দ্বিতীয়, দ্বিতীয় থেকে নিয়ে তৃতীয়, এক আসমান থেকে নিয়ে আরেক আসমান, 500 বছরের রাস্তা, 7টা আসমান ভেদ করে নবী আমার রহমাতুল লিল আলামিন চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে কন্না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আজকের বিজ্ঞান আমাদেরকে মেসেজ দেয়, এরকম বিশাল পৃথিবী যদি সিদরাতুল মুনতাহার উপরে রেখে দেওয়া হয়, দেখতে ছোট্ট একটা সরিষার দানা মনে হয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে রাসূলুল্লাহ কয়, জিবরিল চলো সামনে যাই। জিবরিল কয়, হুজুর মা পৌঁছাই,
দোয়াও চাই, আর একটা কদম দেওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। আপনি যান, সব ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। আল্লাহর হাবিব চলে গেলেন, লা জামান লা মাকান, সব যাইতে 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 নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে নিয়ে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর হাবিব চলে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। নবীর এই মর্যাদা দিয়েছেন একজন, তিনিকে। অন্য কোন নবী রাসূল এই পর্যন্ত গেছেন? কিয়ামতের কঠিন মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, এ আমার বাবা, কেউ যেদিন কারো পরিচয় দিবে না, কেউ যেদিন কাউকে চিনবে না, সব নবীরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে কেঁদে যার যার হয়ে যাবে, ওই দিন মায়ার নবী আমার, উম্মতের কান্ডারি, উম্মতের জামিনদার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদা শুরু করবেন। আমার আল্লাহ ডাক দেবেন, হাবিব রে, কি চান, কেন কাঁদেন? রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, মালিক, আমি আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই, আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই। আমার আল্লাহ বলবেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনার যাকে যাকে পছন্দ হয়, যাকে যাকে আপনার ভালো লাগে, যাকে যাকে আপনার মায়া লাগে, ওগো নবী, আপনার তাকে তাকে দিয়া আমি রবের জান্নাতে চলে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে রাখলে লাভ আছে না? অন্ধকার কবর, মুসিবতের ঘর, আলমে বরযুগের প্রথম ঘাটি কবর। খুব ভালো করে খেয়াল করেন, চক্ষুটা বন্ধ করেন, দিলটা নরম করে দেন। যার মা নাই, কেমন করে আদরের মাকে কবরে রাখছেন? যার বাবা নাই, কেমন করে ওই আদরের বাবাকে কবরে রেখে আসছেন? এই কথা চিন্তা করে দেখেন, যে মুসিবতের ঘর, অন্ধকার কবরে, ডানে বামে, সামনে পিছনে নিচে মাটি আর মাটি। ও বন্ধু, উপরে বাঁশের ছাউনি, তারপরে মনকে মন মাটি। এই জগতের মধ্যে কত আপনজন ছিল, কত মায়ার মানুষ ছিল, কত ভালোবাসার মানুষ ছিল, যেই কলিজার সন্তান বাবা বাবা বইলা ডাকতো, যেই বাবা বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে ওই সন্তান যদি বাবাকে ডাক দেয়, একটা ডাকের উত্তর আর বাবাই দিতে পারে না। যেই সন্তান বাবা ছাড়া ঘুম হয় না, যেই সন্তান আদরের মা ছাড়া ঘুম হয় না, অনেক মা হারা বাবা হারা সন্তান এই ময়দানে বসা, দিলটা নরম করে দেন। আর যদি আপনার বাবা দুনিয়ায় মাটির মধ্যে শুইত, আপনি আমি মেনে নিতে পারতাম? জোরে কোন পারতাম? এই প্রচন্ড শীতের রাত, যার মা কবরে, যার বাবা কবরে, কোন হালতে আছে আমরা জানি না, তারা ডেকে ডেকে বলে, সন্তান, টাকা পয়সা আনি নাই, ধন দৌলত আনি নাই, সহায় সম্পদ আনি নাই, গাড়ি বাড়িও আনি নাই, তোমাদের জন্য সব রেখে আসলাম, একটু দুয়ার ভিক্ষা দাও। রাসূলুল্লাহ বলেন, একটা মানুষের ইন্তেকালের পরে সব আমলের দরজা বন্ধ, তিনটা আমলের দরজা খোলা। একজন ভালো সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানিয়ে দিবেন কে? এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, রে যুবক, যার মা আছে, যার বাবা আছে, মা বাবার খেদমত প্রাণ ভরে আমরা করতে চাই কি চাই না? মা বাবার খেদমত ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। মা বাবার খেদমত ছাড়া কেউ কোনোদিন ধনী হতে পারে না। মা বাবার খেদমত ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার খেদমত যে সন্তান করবে, আমার আল্লাহ সাথে সাথে দুনিয়ার জমিনে থাকতে থাকতে তাকে কম পক্ষে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা খুশি তো খুশি হয় একজন, তিনি কে?
মা বাবা বেজার তো বেজার একজন, তিনি কে? রেদা রব্বি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদ। এই জন্য মা বাবার খেদমত প্রাণ ভরে আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জবানটা খুলে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবাজি, মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায়, রহমাতুল লিল আলামিন বলেন মা বাবা যখন হাত বাড়ায়, মা বাবার দোয়ার সাথে আসমানের সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়, কোনো পর্দা থাকে না। মা বাবার জন্য সন্তান, সন্তানের জন্য মা বাবা যা বলবেন সঙ্গে সঙ্গে কবুল করে নেন একজন, তিনি কে? একজন বড় আবেদ ছিলেন হযরত জুরাইজ। 40 বছর দিনের বেলা রোজা রাখছে, সারা রাত তিনি নামাজ দাঁড়ায় কাটাইছে। হযরত জুরাইজ তার মা তাকে দেখার জন্য তার বাড়ির দরজায় নক করছেন। জুরাইজ, মা ডাকে, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে, মার ডাকে সাড়া দিতে পারে নাই। মা রাগ করে চলে গেছে। দ্বিতীয় দিন আবার ডাকছেন জুরাইজ, জুরাইজ তখনও নামাজের মধ্যে মায়ের ডাকে সাড়া দিতে পারে না। তৃতীয় দিন ডাক দিছে জুরাইজ, মা ডাকে, জুরাইজ নামাজের মধ্যে সময় পার করতেছে, মা বেজার। সঙ্গে সঙ্গে জবানে বলে ফেললেন, মায়ের মুখ দেখলি না, দুনিয়ার জমিনে বেশ্যার মুখ দেখে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কিন্তু মা বাবা যা কিছু বলে কবুল করে নেন কে? জুরাইজ 40টা বছর ইবাদত করছে, দিনের বেলা রোজা রাখছে, রাতের বেলা নামাজ আদায় করছে। জুরাইজ ওই সময় এক মহিলার যার সন্তান জন্ম নিছে, সন্তানের পিতার পরিচয় পাওয়া যায় না। মহিলা মায়ের থেকে বাঁচার জন্য সবাই যখন বলল এই সন্তান কার, মহিলা মায়ের থেকে বাঁচার জন্য বলছে এই সন্তান জুরাইজের। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কথা যখন ওই মহিলা বলল, সঙ্গে সঙ্গে জুরাইজের উপর সবাইকে অ্যাটাক করলো, তার ইবাদতখানা ভেঙে দিল, তাকে গালিগালাজ শুরু করলো, পাথর মারা শুরু করলো। হযরত জুরাইজ বললেন, কি ব্যাপার, কি হলো? তোমরা 40টা বছর আমাকে এত মান্য করলা, এত আদর করলা, আজকে কেন তোমরা আমার উপরে বেজার হয়ে গেলা? এই জুরাইজ, রাখো তোমার ইবাদত, তুমি করছো কি? বলে আমি কিচ্ছু করি নাই। বলে শোনো, তুমি জারজ পয়দা করছো। নাউযুবিল্লাহ, জোরে কোন। জুরাইজ বললেন, কি বলছে? বলে অমুক মহিলা বলছে। বলে ওই মহিলাকে ডাকো। ওই বেগানা বেশ্যা মহিলাকে হাজির করা হলো, সঙ্গে তার মাসুম বাচ্চা। এবার বললাম, এই মহিলা বলে এই সন্তান কার? মহিলা বললে জুরাইজের। আল্লাহর ওলি আবেদ হযরত জুরাইজ বললেন, না না না, আমি এমন গুনাহ করি নাই। বলে তুমি যদি গুনাহ না করে, এই মহিলা বলতেছে, বলে ওই বাচ্চাকে সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। জুরাইজ বলতেছেন, আমি জানি আমার রব আল্লাহ। বুঝে থাকলে বলুন, আপনার আর আমার রব কে? জুরাইজ বলতেছেন, আমি আমার রবের গোলামি করি, আমি আমার রবের গোলামি করি। আমার রব আমার উপর এত বড় মিথ্যা তোহমত চাপায় দিবে না। ওই নিষ্পাপ মাসুম বাচ্চাকে আমার সামনে আনো। আল্লাহর মহান আবেদ হযরত জুরাইজের সামনে ওই নিষ্পাপ মাসুম বাচ্চাকে আনা হলো। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আল্লাহ ওই নিষ্পাপ মাসুম বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিছে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। জুরাইজ বলতেছেন, বলো তোমার বাবাকে। এবার ওই মাসুম বাচ্চা বলেন, কথা বলতে পারে? আমি যে আয়াত পড়েছিলাম, আপনি যদি মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আপনাকে আমাকে উদ্ধার করার আছেন একজন, তিনি কে? জবানটা খুলে আওয়াজটা বাড়ায় বলেন, তিনি কে? হযরত জুরাইজ বললেন, বললাম তোমার বাবাকে। নিষ্পাপ মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। নিষ্পাপ মাসুম বাচ্চা ডেকে বলে, রে আল্লাহর আবেদ ওলি জুরাইজ, তুমি আমার বাবা না? এক রাখাত
মাঠের মধ্যে গরু চড়াইছে, আর আমার এই বেগানা মা তার সাথে জেনা করছে। আমি ওই রাখালের সন্তান, আমি তোমার সন্তান না। সুবহান। এই জন্য ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনি আমি যদি বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আপনাকে আমাকে বাঁচাইতে পারেন একজন, তিনি কে? এই জন্য সেই আল্লাহর ইবাদত আমরা চাইতে চাই না। আল্লাহর ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? শীতকালে ফজরের নামাজ নাই, আসেনি? এখন যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা বলেন, আজকে এশার নামাজ কে কে পড়ছেন? সবাইকে হাত লাগাইতে পারবো? তো আপনারাই বলেন পারবো। যদি বলি আজকে জোহর কে পড়ছেন, সবাই হাত জাগাইতে পারবেন? তাইলে কিসের আশা আপনি নামাজটা ছেড়ে দিলেন? এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আল্লাহ চাই, দেওয়ার কোনো ক্ষমতা কোন হাজি, গাজী, পীর, মাশায়েখ, ওলি, আবদাল, গাউস, কুতুব, বুজুর্গ, আবেদ কারো আছে? আরেকটা বন্ধু, এই জগতের মধ্যে আজ আছি, কাল থাকবো না। মসজিদের পালকি আপনার আর আমার জন্য তৈয়ার। যে কোনো সময় মসজিদের মাইকে এলান হবে, আমি নাই। বলি যার সন্তান মায়ার সুরে আব্বু বলে ডাক দিবে, ডাকের উত্তর হবে না। এত টাকা, এত পয়সা, এত গাড়ি, এত বাড়ি, এত সহায়, এত সম্পদ কোনো কাজে আসবে না। আমি আপনাদের খেদমতে জানতে চাই, একজন নামাজি বান্দা যদি ইন্তেকাল করে, তার চেহারাটা যদি কালো হয়, ওই চেহারার মধ্যে নূর দিয়ে ভরপুর করে দেন একজন, তিনি কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ সর্বপ্রথম আপনার আর আমার নামাজের হিসাব নিবে। জোরে কন্না মারহাবা। আর মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হইল আপনার জান্নাতের চাবি। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর জমিনে আল্লাহর এই মহাবিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না? না, সবাই পড়বো তো আমরা ইনশাআল্লাহ। নিয়ত করেন, আল্লাহ যতদিন দেহে প্রাণ দিবে, ততদিন বেঁচে থাকবো, ততদিন আল্লাহর মহাবিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করব। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, করেন আমিন। রমজান মাসের রোজা আছে না নাই? দেখবেন অনেক দোকানপাটে সারা বছর পর্দা লাগায় না, রমজানে পর্দা একটা লাগাইয়া কেউ হুজুরে জিগায়, কেউ পর্দা কেন? রাস্তায় ধুলাবালি, রাস্তায় কি পর্দা লাগাইয়া মুসলমানদের সন্তানদের খাবারের ব্যবস্থা করে দেয়, এমন অনেক দোকানদার আছে না নাই? তোরে কোন আছে না নাই? এই শুকিয়ে কাঠিতে মোটেও নাই, ও আসেনি। ওই সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ব্যবসায় বরকত দেওয়ার মালিক একজন, তিনি কে? রমজানের পবিত্রতায় সামনেই তো রমজান, 1 মাস আর বাকি নাই। রমজানের রোজা রাখবেন, বুনিয়াল ইসলাম, ইসলামের 5টি স্তম্ভের একটা, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মা বাবার খেদমত, কি বলেন, দরকার আছে না নাই? মা বাবা খুশি তো খুশি হবেন কে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মায়ের মনে আঘাত দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে আপনি যত নামাজি হন, যত হাজি হন, যত গাজী হন, যত দানবীর হন, যত শিল্পপতি হন, আল্লাহর কসম করে বলে গেলাম, শুটিয়া কাঠির মানুষ আপনারা শান্তি। মায়ের মনে আঘাত, বাবার মনে ব্যথা, মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, মা বাবা বেজার, দান, সদকা, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার খেদমত প্রাণ ভরে করবো। জোরে জোরে পড়েন ইনশাআল্লাহ। এই আওয়াজে হয় না, একটা আওয়াজটা বাড়াই করেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে এখন মুরব্বীদের সম্মান কমে গেছে, ঠিক কিনা বলেন? সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। আগের দিনে রাস্তা দিয়ে মুরব্বী হাঁটলে যুবকরা রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, ঠিক কিনা কোন? আর এখন পারে না, ধাক্কা দিয়ে চলে যায়। এই জন্য এলাকার আমার যুবক বন্ধুদেরকে বলবো, যুবক বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে, সালাম বিনিময় করতে হবে, ছোটদের আদর করতে হবে। তুমি যেদিন বুড়ো হবে, তোমাকেও আরেকটা মানুষ
সম্মান করবে, সালাম দিবে, ঠিক কিনা বলেন? সর্বোপরি কথা হলো, আমরা গোলাম কার? আল্লাহর জমিনে আমরা আল্লাহর গোলামি করব রাসূলুল্লাহর সুন্নত তরিকায়, ঠিক কিনা বলেন? সুন্নাহ মেনে আমরা বন্দেগী করব, পড়েন ইনশাআল্লাহ। কোন আউল, কোন বাউল, কোন ফাউল, ল্যাংটা বাবা, লোটা বাবা, বদনা বাবা, বাবার কোনো অভাব নাই, এই বাবার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরকম একদল বাবা আমাদের সমাজে আছে না নাই? এদের নামাজ, রোজা, পর্দা, পুশিদা, হালাল হারাম কিচ্ছু নাই। এরা আবার বাবার ভান ধরে সমাজকে ফিতনা ছড়ায়। এই বাবা থেকে আমরা দূরে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর ওলি যদি দেখতে হয় আমাদের তো অনেক দূরে যাওয়ার দরকার, কি বলেন সভাপতি? অনেক দূরে কি যাইতে হবে? এই নদীটা পাড়ি দিলেই তো অলিদের ফ্যাক্টরি, অলিদের কারখানা, জোরে কোন ঠিক কিনা? শুধু নদীটা পাড়ি দেবেন, গুনার বোঝা নিয়ে শরীফ জমিনে কদম দিবেন, আল্লাহর কসম করে বলি খালেজ পেলে যদি যাইতে পারেন ওলি হইয়া বাড়িতে ফিরবেন, ঠিক কিনা বলেন? এরকম হাজারো প্রমাণ আছে না নাই? আমি তো সারা দেশ ঘুরি, আমার অভিজ্ঞতা অনেক, অনেক অভিজ্ঞতা আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। অতএব আল্লাহর ওলিদের সোহবতে আমরা থাকবো, আল্লাহর ওলিদের সান্নিধ্যে আমরা থাকবো। আল্লাহর ওলিদের সোহবত এবং সান্নিধ্যে যদি আমরা থাকতে পারি, নিঃসন্দেহে সৎ সঙ্গে হয় স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা ঈমান আমলকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। আর এই জগতের মধ্যে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি একজনকে ভালোবাসতে হবে, তিনি মদিনার নবী রহমাতুল লিল আলামিন। আর রাসূলের ভালোবাসা পাইতে হলে দুইটা কাজ করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় আমল করতে হবে, আর রাসূলুল্লাহর শানে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, পড়েন ইনশাআল্লাহ। সর্বশেষ, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, কমপক্ষে 5টা পুরস্কার। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে আল্লাহ মা বাবার খেদমত করার পরে ওই সন্তানের জন্য মা দোয়া করে, আল্লাহ আমার কলিজার ধন আমার সন্তানকে হায়াত বাড়ায়া দাও, ঠিক কিনা কয়? এই দোয়া মা বাবা করে কি করে না? মা বাবার খেদমত আপনি করবেন, আল্লাহ আপনার হায়াত দীর্ঘ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, যত বড় বিপদের মধ্যে আপনি পড়েন, যত বড় মুসিবতের মধ্যে আপনি পড়েন, আপনার আর আমার বিপদ হলে সবার আগে জানেন একজন, তিনি কে? মা। যখন দোয়া করবে আপনার সব বিপদ মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিবেন। নাম্বার 3 হলো মা বাবার খেদমত আপনি করবেন, আল্লাহ আপনার ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। নাম্বার 4 হলো মা বাবার খেদমত আপনি করবেন, মা দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটারে তুমি হজে বাইতুল্লাহর মেহমান বানাও, সুবহানাল্লাহ। জোরে কোন? মায়ের দোয়া কবুল করবেন কে? আপনি মা বাবার খেদমত করবেন, আল্লাহর কসম আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনার কবরে নিবে না, আর জোরে কোন না সুবহানাল্লাহ। নাম্বার 5, সর্বশেষ, মরণকালে মা বাবার খেদমত এবং তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার মরণের সময় আপনার জবানে কালেমা জারি করে দিবেন, জোরে কোন না সুবহানাল্লাহ। অতএব মা বাবার খেদমত আমরা করব ইনশাআল্লাহ। আজকের এই সোহাগ দল সুবিয়াকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ দারুস সুন্নাত হাফিজিয়া নুরানি দিনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে আপনারা হয়েছে 89তম মাহফিল। আপনি আমি খুশি না বেজার? এই কোরআনের ছাত্রগুলো যে সুন্দরভাবে 2 রাকাত নামাজের এতগুলো মাসালা আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছে। বলুন, আপনি আমি তো অনেকে নামাজের ভিতরে আর বাইরে ফরজ কয়টা এইটা জিগাইলেই খাম ছুইতে যাইব, পারে না পিছন দিক দিয়ে আরো কিছু বাইর হয়ে যাইব, প্যাম্পাস লাগবে, ঠিক কিনা কর? কিয়ামত পর্যন্ত আপনি বন্দেগী করছেন, বুঝার পর থেকে এই পর্যন্ত ইবাদত করছেন, আপনি ফরজ গোসল কারে কয় এইটা জানে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? ফরজ গোসল এই কয়টা গোসলের ফরজ এইটাই জানে না। তো বলুন, এই শিক্ষায় কি হবে যে শিক্ষার মধ্যে দিন নাই? ওই শিক্ষার কোনো দাম? একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিবেন। শুধু তাকে আল্লাহ জান্নাত দিবেন তা না, তার পরিবারের 10 জনকে তাকে জান্নাতে নেওয়ার সুযোগ দিবেন।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন 10 জনকে তিনি জান্নাতে নিতে পারবেন? কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই 10 জন ছিল জাহান্নামের আসামি, 10 জন জাহান্নামীকে আপনার কলিজার ধন যদি হাফেজ হয়, এই হাফেজে কোরআন টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহান। আরে সুটিয়া কাঠি লাঙ্কের আমার বাবারা, আপনার কলিজার ধন যদি হাফেজ হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আজাউ ইয়াউমাল কিয়ামা একটা নূরের টুপি পরাইয়া কিয়ামতের ময়দানে আপনাকে হাজির করবেন। জোরে কন্না মারহাবা। এমন নূরের টুপি পরানো হবে, এই নূরের টুপিটার সামনে সূর্যের আলোটা পর্যন্ত ম্লান হয়ে যাবে। সুবহান। এই জন্য আমরা নিয়ত করেন একটা সন্তানকে আমরা হাফেজ এবং আলেম বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে 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 কোন ইনশাআল্লাহ। আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আপনার জানাজার ইমামতিটা সে করবে। আপনি কবরে চলে গেলে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে। এটা আপনার আখিরাতের পুঞ্জি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। এই সুটিয়াকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। 89তম মাহফিল এই দারুস সুন্নাত হাফিজিয়া নুরানি দিনিয়া মাদ্রাসা এই জমিনে আল্লাহর অনেক ওলিদের কদম পড়েছে, ঠিক কিনা বলেন? এই জমিনে হাজারো হাফিজ পয়দা হয়েছে, আল্লাহর মহান ওলিরা এখানে ঘুমিয়ে আছে। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আমাদের সভাপতি সাহেবের এবং এই এলাকার অনেক গুণীজন আশেপাশে ঘুমিয়ে আছে, যারা এই মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া খেদমত করে গেছে, ঠিক কিনা বলেন? বলুন, তাদের খেদমত গুলো আপনার আর আমার জানা নাই, দেখেছেন একজন, তিনি কে? কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা মসজিদটা নাজাতের ওসিলা হতে পারে কিনা বলেন? এজন্য আপনারাও সবসময় এটার সাথে সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো? আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পড়াবেন। 48 জন ছাত্র আছে, মারহাবা বলেন। আল্লাহ যেন প্রত্যেক ছাত্র, শিক্ষক, মুরব্বীদেরকে আল্লাহ যেন কবুল করেন, করেন আমিন।